हाय फ्रेंड्स आबारो एक नतून भिडियो निये चले एलाम। आमार এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো আমার মেয়ের হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে বিরিয়ানি খাবো। এবার বিরিয়ানি তো বাইরে থেকে যে কিনে আনা যাবে না, তার কারণ হচ্ছে পুপুর কদিন ধরেই শরীরটা খারাপ। এবার ওকে বাইরের খাবার ডক্টর একদম বলে দিয়েছে যে বারণ করে দিয়েছে যেন না দেওয়া হয়। এবার বাইরের খাবার তো ওকে দেওয়া যাবে না, কি করা যাবে? তারপর ঠিক করা হলো যে বাড়িতেই বিরিয়ানি হোক, ঘরোয়া বিরিয়ানি একদম। ফার্স্টে দেখো পেঁয়াজটাকে আমরা ভেজে নিয়ে ফার্স্টে একটু বেরেস্তা তৈরি করে রেখেছি, আর এইদিকে আবার আরেকটু পেঁয়াজ নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো। আর এটা দেখো বিরিয়ানির মশলাটা আমরা বাড়িতেই তৈরি করে নিয়েছি। এটার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, বড় এলাচ দিয়েছি, স্টার অনিয়ন দিয়েছি, জায়ফল, জয়িত্রী সমস্ত কিছুটা দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এই মশলাটা কিন্তু চিকেনের মধ্যে আমরা দিয়েছি। এটা দিয়ে দিয়েছি, ভালো করে চিকেনটাকে ভালো করে কষে নিয়েছি। দেখো তারপরে একটা ননস্টিকের প্যান নিয়েছি। ওই ননস্টিকের প্যানেতে একটু ঘি দিলাম, ঘি দেওয়ার পর একটা তেজপাতা দিলাম। আজকে না আমাদের তেজপাতা একদম ঘরে ছিল না, হঠাৎ করে বিরিয়ানি করতে গিয়ে দেখি এ মা তেজপাতা নেই। আর তখন দুপুরবেলা কি করা যাবে, দোকানও বন্ধ, তেজপাতা ছাড়াই বিরিয়ানি করতে হলো। দেখো এবার দিয়ে দিলাম হচ্ছে রাইসটা দিয়ে দিয়েছি। এবার রাইসটা দিয়ে দেওয়ার পরে একটুখানি মশলাটা, বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, যেটা মিক্সিতে করে আমরা মশলাটাকে আলাদা করে রেডি করে রেখেছিলাম। সেই মশলাটা দিলাম, বিরিয়ানির মশলাটা। তারপর দিয়ে দিলাম চিকেন দিলাম, আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আজকে না আমরা কোনো রকম মিঠা আতর, কোনো রকম জাফরান কিচ্ছু ইউজ করিনি। এর মধ্যে একটুখানি বেরেস্তা দিয়ে দিলাম। এই চিকেনের ওপরেই, চিকেন আর আলুর ওপরেই বেরেস্তাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আরেকটু ভাত দিয়ে দিলাম। এইভাবে কয়েকটা লেয়ারে করে বিরিয়ানিটা রেডি করলাম। পুরোটাই আমি করেছি ননস্টিকে করলাম। এটা একদমই ঘরোয়া বিরিয়ানি। তোমরা অনেকে অনেক কিছু বলতে পারো, কিন্তু কি বলো তো, এটা না আমাদের একদম ঘরোয়া বিরিয়ানি। পুপুর খেতে ইচ্ছা করেছে যে বিরিয়ানি খাবো। এবার বাইরে থেকে ওকে খাবার এনে দেওয়া যাবে না, কারণ ওর কদিন ধরেই খুব পেটে ইনফেকশান হচ্ছে, যার জন্য পেট খারাপ হচ্ছে। এবার ওকে বাইরের খাবার একদম দেওয়া যাবে না, তার জন্য ঘরোয়াভাবেই কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করা হয়েছে। খুবই কম তেলেতে বিরিয়ানিটা করেছি, আর কোনো রকম মিঠা আতর, কোনো রকম জাফরান কিচ্ছু দিইনি। যতটা পারা যায় ততটা লাইটভাবেই করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা লেয়ার করে করে সাজিয়ে দিয়েছি বিরিয়ানিটা। আর মেন হচ্ছে এই মশলাটা। এই মশলাটা কিন্তু ভীষণ কি বলবো, এটাই কিন্তু বিরিয়ানির স্বাদটাকে এনে দেয়। এটা বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা ভালোভাবে এনে দেয়। এই মশলাটাই হচ্ছে মেন। এইভাবে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম বিরিয়ানিটাকে প্রায় 15 মিনিট মতো। তারপর এবার ঢাকনাটা খুললাম, খুলে দেখছি আমাদের বিরিয়ানি কিন্তু রেডি। একদম পুরো গন্ধ বেরোচ্ছে, ভীষণ সুন্দর হয়েছে। একটা দেখবে গন্ধ দেখলেও বোঝা যায় যে বিরিয়ানিটা কেমন হয়েছে। পুপুকে একটুখানি টেস্ট করালাম, পুপু তো বললো ভালো লেগেছে পুপুর। আর দেখো এবার রায়তাও করা হয়েছে, একটুখানি টক দই, চাট মশলা, বিট নুন দিয়ে। আর আজকে শসা ছিল না, তার জন্য শসাটা দিতে পারিনি।